মুস্তাফিজুর রহমান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাচ্ছেন, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুই জানে না। আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস তারা এটা অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিচ্ছেন, অথচ মুস্তাফিজের এনওসির ব্যাপারে বিসিবির কাছে কেউ আবেদনই করেনি। এইটা নিয়েই তো আমাদের একটা শোরগোল গেল আগের দিন। পরের আপডেটটা আসলে কি? মুস্তাফিজ কি আইপিএল খেলতে যাচ্ছেন, নাকি তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলবেন, এরপরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি অ্যাভেলেবেল থাকবেন নাকি থাকবেন না, দুইটা সিরিজের একটা সিরিজ খেলবেন, কোন সিরিজ খেলবেন কোন সিরিজ খেলবেন না, অনেক রকম প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে। আপডেটটা আসলে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি কোনো আপডেট জানানো হয়নি, কিন্তু আনঅফিসিয়াল যে কথাটা আমি আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে গিয়ে এনওসির ব্যাপারে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুস্তাফিজ নিজেও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে গিয়েছেন, সেইখানে এরই মধ্যে দল প্র্যাকটিস করা শুরুও করেছে। আমরা 17 তারিখ এবং 19 তারিখে দুটো ম্যাচ খেলবো তাদের বিপক্ষে। মুস্তাফিজ সেইখান থেকে গিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আনঅফিসিয়াল একটা যোগাযোগ তো আসলে ছিলই। এটা আমি আগের ভিডিওতে বলেছি, এটা হতেই পারে না যে মুস্তাফিজ আইপিএলে চলে যাচ্ছেন, দিল্লি ক্যাপিটালস তাকে 6 কোটি রুপিতে নিচ্ছে 3টা ম্যাচের জন্য। যদি তারা প্লে অফে উঠতে না পারে 6 কোটি রুপি তিনি পাবেন না, সেটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি, আমি এখানে রিপিট করলাম না। কিন্তু এই এত কিছু হয়ে যাচ্ছে, তার মানে অন্যান্য আরো দলগুলো মুস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল। এগুলো সবকিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অগোচরে হয়েছে, তাদের অজান্তে হয়েছে। এটা আসলে হতেই পারে না। কিন্তু আনুষ্ঠানিকতার তো একটা ব্যাপার রয়েছে, সেই আনুষ্ঠানিকভাবেই ক্রিকেট বোর্ডের কাছে মুস্তাফিজের এনওসি এখন আইপিএল থেকে চাওয়া হয়েছে, সেই যোগাযোগটা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই জায়গাটাতে ডিসিশনটা কি, এটা একটা বড় প্রশ্নের জায়গা। দেখুন শিডিউলটা কিভাবে ক্ল্যাশ করছে। আপনি যদি আগের হিসাব ধরেন তাহলে মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া ছিল আইপিএল এর। যদি মুস্তাফিজ নেই, বাংলাদেশের যেই ক্রিকেটারই আইপিএল এর দল পাবেন তিনি পুরো সিজনটা খেলতে পারবেন, এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইবারের পলিসিটা ছিল। কিন্তু শুরুতে তো সেটা হয়নি, শুরুতে তো আমাদের কোনো ক্রিকেটার দল পাননি। এখন যখন তিনি দল পেয়েছেন তখন বাংলাদেশের নাকের ডগায় একটা সিরিজ, এর পরপরই আবার আরেকটা সিরিজ হয়েছে আরব আমিরাতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে। আরব আমিরাতের বিপক্ষে আমাদের ম্যাচ দুটো হচ্ছে গিয়ে 17 তারিখ এবং 19 তারিখ, আর পাকিস্তানের বিপক্ষে সিরিজটা 25 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেইটা এখন আরেকটু পিছিয়ে 27 তারিখ থেকে হবে। মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে যদি খেলেন, সেই দিল্লি ক্যাপিটালসের লিগ পর্বে 3টা ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ 3টা হচ্ছে 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ। মুস্তাফিজ বাংলাদেশ জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় তিনি তার সোশ্যাল মিডিয়াতে বিমানের ভেতরে যে ছবি দিয়েছেন, সেইখানকার ক্যাপশনে তিনি লিখেছেন যে হেডিং টু ইউএই টু প্লে এগেইনস্ট দেম, অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্যই তিনি যাচ্ছেন। সেই জায়গাটাতে আমাদের যে দুইটা ম্যাচ 17 এবং 19 তারিখ, এই দুইটা ম্যাচ যদি মুস্তাফিজ খেলেন তাহলে দিল্লি ক্যাপিটালসের 18 তারিখের ম্যাচটাতে অন্ততপক্ষে তিনি থাকছেন না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও এনওসি দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে মুস্তাফিজকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচ দুইটা খেলতে হবে, খেলেই যেতে হবে। এই দুইটা ম্যাচের আগে মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে না। এমনকি প্রথম ম্যাচ খেলার পরে যে মুস্তাফিজকে এনওসি দেওয়া হবে পরের ম্যাচটার জন্য, সেইটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেবে না। ক্রিকেট বোর্ড এই দুইটা ম্যাচের জন্যই মুস্তাফিজকে অ্যাভেলেবেল চায়। অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের হয়ে লিগ পর্বের 21 তারিখ এবং 24 তারিখ, 21 তারিখ মুম্বাইয়ের বিপক্ষে দিল্লির ম্যাচ, 24 তারিখ তাদের আরেকটা লাস্ট ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাবের বিপক্ষে, যেই ম্যাচটা আসলে বন্ধ হয়ে গিয়েছিল, ওই তারপরে আইপিএল বন্ধ হয়ে গেল সপ্তাহখানেকের জন্য। ওই দুটা ম্যাচের জন্য মুস্তাফিজ অ্যাভেলেবেল থাকবেন। 18 তারিখ যে দিল্লির ম্যাচটা রয়েছে গুজরাটের বিপক্ষে, সেই ম্যাচে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটাল পাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ম্যাচের জন্য মুস্তাফিজকে এনওসিটা দিচ্ছেন না। মুস্তাফিজকে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুইটা খেলতে হবে। এখন মুস্তাফিজ যদি ওই দুইটা ম্যাচ খেলেন, সেই ক্ষেত্রে তিনি তো ওই 6 কোটি রুপি দিয়ে যে তাকে নেওয়া হয়েছে, আমি ওটা আগে এক্সপ্লেইন করেছিলাম যে 6 কোটি রুপি তিনি পাবেন না। তার ওই 6 কোটি রুপিটা বেসিক্যালি পুরো সিজনের মূল্য হিসেবে ধরা হয়েছে। পুরো সিজন বলতে 14টা ম্যাচ এই লিগ পর্বের। 6 কোটি রুপি মানে বাংলাদেশি মুদ্রায় 8.5 কোটি টাকা। সেই 8.5 কোটিকে 14 দিয়ে ভাগ দিলে প্রতি ম্যাচের হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে অঙ্কটা দাঁড়ায় 60 লাখ টাকার মতো। অর্থাৎ মুস্তাফিজ যদি 3টা ম্যাচ খেলেন তাহলে 3, 6, 18, 1 কোটি 80 লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় ধরেন হচ্ছে গিয়ে রাফলি 1 কোটি 80 লাখ টাকার সঙ্গে ওই যে ম্যাচ ফি এগুলো সব মিলে 2 কোটি টাকা তিনি আসলে পাবেন। মুস্তাফিজ যদি এখন এই 21 এবং 24 দুইটা ম্যাচ খেলেন, সেই ক্ষেত্রে 1 কোটি 20 লাখ টাকা মুস্তাফিজ এই জায়গাটা থেকে এই ম্যাচ দুইটা খেলে তিনি পাবেন। প্রশ্নের যে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে গিয়ে দিল্লি ক্যাপিটাল যদি প্লে অফে উঠে যায় তাহলে কি হবে? দিল্লি ক্যাপিটালসের প্লে অফে তো তারা উঠতেই পারে,
টপ 4টা দলের মধ্যে তো তারা থাকতেই পারে। সেই প্লে অফে উঠলে ওই সময় তো পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ। আইপিএল এর যে প্লে অফ সেটা হচ্ছে গিয়ে 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ এবং হচ্ছে গিয়ে 3 তারিখে ফাইনাল গিয়ে দাঁড়াবে। সো ওই এক্স্যাক্টলি ওই টাইমটা তো বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজে আমরা মুস্তাফিজকে ছাড়ছি না, পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে কি মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হবে? এইখানটাতে এক অন্যরকম একটা হিসাব নিকাশ রয়েছে। হিসাব নিকাশটা কি? পাকিস্তান ট্যুরটাতে বাংলাদেশ যাবে বলেই এখন পর্যন্ত খবর। অন্তত পক্ষে বাংলাদেশ সরকারের কাছ থেকে গ্রিন সিগন্যালটা পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সরকার থেকে বলা হয়েছে যে পাকিস্তান ট্যুর করতে এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তাজনিত যেসব ঝুঁকি রয়েছে সেইটা মাথায় রেখে বাংলাদেশ ট্যুর করতে পারে। ট্যুর করার জন্য বাংলাদেশ সরকার সেই সবুজ সংকেতটা বিসিবিকে দিয়ে দিয়েছে। বিসিবির এখন ডিসিশন হচ্ছে গিয়ে যে তারা প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন, যারা যারা পাকিস্তান ট্যুরে যেতে আগ্রহী না তাদেরকে বিসিবি জোর করবে না, তাদেরকে ছাড়াই বিসিবি হচ্ছে গিয়ে এই ট্যুরটা করবে। ট্যুর করার মতো প্লেয়ার পাওয়া যাবে। মানে বিষয়টা এরকম না যে বাংলাদেশের 16 জন ক্রিকেটার রয়েছে, সেই 16 জনের 16 জনই বলবেন যে আমরা পাকিস্তান ট্যুর করবে না, এরকম হবার কথা নয়।